action! Direct action! Direct action! Direct action! কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায়! জিয়া সারা বাংলায়! কে বলে রে জিয়া নাই? এক করে জিয়া করে করে! জিয়ার সৈনিক! লড়াই করো! লড়াই করো! জিয়ার সৈনিক! লড়াই করো! তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে! আসবে ফিরে বাংলাদেশে! তারেক রহমান বীরের বেশে! তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে! তারেক রহমান! তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে! বাংলাদেশের প্রাণ! তারেক রহমান! তারেক রহমান! বাংলাদেশের প্রাণ! জিন্দাবাদ 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 সংশোধন করতে চাই, সেরকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই দিন রাত 24 ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি, আলাপ করছি, সমাধানে যাচ্ছি, ঐক্যমতে পৌঁছাচ্ছি। এইভাবে আমরা একটা সনদ তৈরি করতে পারবো। তবে এই কথা সত্য, শতকরা শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে। সেটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি, গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের শপথ। দেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে। তাদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উদ্যোগে আজকে এক মৌন মিছিল হবে। সেই মিছিলে আমরা সবাই সমবেত হয়েছি। এই মিছিল থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, এ দেশে যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে উৎখাত করতে গিয়ে আমাদের অনেক ভাই বোন আত্মাহুতি দিয়েছে এবং আমাদের সেই আত্মাহুতির কারণেই আমাদের এই দেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে যেন কোনো দল, কোনো গোষ্ঠী এই স্বাধীনতাকে কোনো খারাপ পথে না নিতে পারে, সেটার লক্ষ্যে আজকের এই মৌন মিছিল। এই মৌন মিছিলে আমাদের ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, সবাই মিলে আমরা এই মৌন মিছিলে অংশগ্রহণ করছি এবং সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আমাদের অনেক মানুষ এই নতুন স্বাধীনতার জন্যে আত্মাহুতি দিয়েছে, তাদেরকে আমরা স্মরণে রেখেছি এবং স্মরণ করব। আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যারা এই দেশের শহীদ হয়েছেন এই দেশকে রক্ষা করার জন্যে, এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্যে যে সমস্ত মানুষ আত্মাহুতি দিয়েছে তাদের পাশে দাঁড়াতে এবং যারা এই 24-এর আন্দোলনে যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে, হাসপাতালে আছে, তাদেরকে যেন আমরা সুচিকিৎসার ব্যবস্থা করি, তাদের পাশে যেন দাঁড়াতে পারি, সেই নির্দেশনা মোতাবেকই আজকে আমরা এই মৌন মিছিলে উপস্থিত হয়েছি। এই মৌন মিছিল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর পরিবেশে এই মৌন মিছিল শেষ করব। এটাই হচ্ছে আজকের এই মৌন মিছিলের আমাদের বার্তা।